তো এই হলো আমাদের ফাইনাল রেসিপি দই রুই। অসাধারণ হয়েছে, খুব সুন্দর দেখতেও লাগছে। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো দই রুই। খুব সহজ আর খুব সুন্দর রেসিপি। তো চলো কীভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা এখানে রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছটাকে লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ আর সাদা তেল দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে নেব। এবার আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব মাছটাকে। এবার আমরা মশলা যেগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিই। প্রথমে এটার জন্য আমরা নিয়েছি 5টা পেঁয়াজ, ছোট মিডিয়াম সব মিলিয়ে 5টা পেঁয়াজ আছে এখানে। আর এখানে কিছু রসুন আছে, অল্প একটু আদা আছে, আর একটু কাঁচা লঙ্কা আছে, 5-6টা 7টা কাঁচা লঙ্কা আছে। তো এগুলোকে আমরা একসঙ্গে পেস্ট করে নেব বেটে। আমরা শিলে বেটে পেস্ট করব, তোমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবে। তো এর সাথে লাগবে আমাদের বাদাম। এখানে আমরা চীনা বাদাম ইউজ করছি, তোমরা এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারো টেস্টের জন্য। তো এটাকেও বেটে নিতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট দই রুইয়ের জন্য সেটা হচ্ছে দই। তো এর জন্য আমরা 200 গ্রাম একটা দইয়ের প্যাকেট নিয়েছি। তো চলো এবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে সব কিছু। তো আমরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে এইভাবে বেটে নেব। ব্যাস, এখানে আমাদের পেঁয়াজ বাটাটা রেডি। এবার একই রকমভাবে আমরা বাদামটাকেও বেটে নিচ্ছি। ব্যাস, বাদামটাও আমাদের রেডি হয়ে গেল, বাদাম বাটা। তো এবার আমরা সরাসরি চলে এলাম কড়াইতে। এবার আমরা কড়াইটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব সাদা তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে। তেলটা খুব ভালো করে গরম করতে হবে অবশ্যই। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে, দিয়ে ভালো করে ভেজে নেব। ব্যাস, মাছ ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নিয়ে আমরা মাছগুলোকে এবার তুলে নেব। এবার আমরা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা 2টো, আর এখানে রয়েছে এলাচ, 4-5টা এলাচ আছে, 2টো লবঙ্গ আছে, আর দারচিনি কাঠ আছে একটা। তো এই হলো ফোড়ন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটাটাকে। পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে আমরা দিয়ে দিলাম, দিয়ে এটা আমরা কিছুক্ষণ কুক করব। তো এটা ততক্ষণ একটু কুক হোক আর আমরা দইটাকে ফাটিয়ে নিই। এবার দইয়ের মধ্যে আমরা দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর একটু দিয়ে দেবো চিনি। ব্যাস, এবার এটাকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। খুব ভালো করে দইটাকে ফাটাতে হবে। ব্যাস, পেঁয়াজটাও আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। হালকা হালকা, পুরো লাল করবো না পেঁয়াজটা, এরকম হালকা হালকা কালার আসবে। এবার আমরা এর মধ্যে দইটাকে দিয়ে দেবো, ফাটানো দইটাকে দিয়ে দেবো। ব্যাস, সেই রকম দই থেকে যখন তেল ছেড়ে দেবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাটাটাকে। মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, আমরা এখানে অল্প করে জলও দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি কুক করব, কিছুক্ষণ ফোটাবো। এখন আমরা স্বাদ অনুসারে এর মধ্যে লবণটাও দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলেই আমাদের রান্না হয়ে যাবে কমপ্লিট। ব্যাস, এবার আমরা এটা কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট আমরা একটু কুক করে নেব, নিলে আমাদের হয়ে যাবে কমপ্লিট। আমরা নামিয়ে নিলাম আমাদের। এবার উপর থেকে আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো এই হলো আমাদের ফাইনাল রেসিপি দই রুই।
সবাই বাড়িতে ট্রাই করো, অসাধারণ হয়েছে, খুব সুন্দর দেখতেও লাগছে, খুব সুন্দর স্মেলও আসছে, আর খেতেও অসাধারণ। তোমরা সবাই ট্রাই করো বাড়িতে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমাকে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।